গাইস, তোমাদের আমাদের সকলের একটাই দাবি, গেমটাকে হ্যাকার মুক্ত করতে হইব, প্যানেল মুক্ত করতে হইব, তাহলে আমরা সবাই শান্তিতে গেম খেলতে পারবো। হ্যাঁ, তোমাদের সাথে আমিও একমত। হ্যাকাররা, প্যানেল ইউজাররা যদি গেমের মধ্যে না থাকে তাহলে আমরা অনেকটা শান্তিতে গেম খেলবো, অনেকটা না ভাই, পুরা শান্তিতে গেম খেলতে পারবো। এখন তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, এই যে দিন দিন গেমটা এতটা ডাউন হইতাছে, অনেক সংখ্যক ইউজার কইমা যাইতাছে, প্রতিনিয়তই ভাই প্রত্যেক দিনই অনেকে গেম আনইনস্টল করে দিতেছে, পিসি বলো, মোবাইল প্লেয়ার বলো, সবাই। এটা কি আদৌ হ্যাকারদের জন্য? আমাকে যদি প্রশ্ন করো, সেম প্রশ্নটাই আমি বলবো যে না ভাই, হ্যাকারের জন্য না, সম্পূর্ণটাই গারেনা নিজেই দায়ী। এখন গারানাকে কেন আমি দায়ী করলাম ওইটা নিয়ে কথা বলার আগে প্যানেল ইউজারদের চ্যাপ্টারটা আমি শেষ করতে চাই। বর্তমানে অনেকেই আসো যারা নতুন গেম খেলতেছো, বা 1 বছর 2 বছর 3 বছর এরকম হইব গেম খেলতেছো। আমি নিজে পার্সোনালি 6 বছর যাবৎ এই গেমটা খেলে আসতেছি। আমার এক্সপিরিয়েন্সে 6 বছর যাবৎ এমন কোনো সিঙ্গেল সিজন নাই যে হ্যাকার পাই নাই। হ্যাকার ছিল, দেখা গেছে আগে যে সকল হ্যাকারগুলো ছিল ওই হ্যাকারগুলোকে ব্যান করতে গারানার বেশি একটা সময় লাগতো না। কারণটা কি আমি ওইটাও তোমাদের বলি। কারণ আগে পিসি প্লেয়ার ছিল কম, বর্তমানে পিসি প্লেয়ার বেশি, আর বেশিরভাগই হ্যাকারগুলো হয় পিসি প্লেয়ার। মোবাইল প্লেয়ারের হ্যাকারগুলো যারা হয় ওই হ্যাকারগুলো শেষ করতে গারানার প্রায় 1 সপ্তাহ কি 10 দিন 15 দিনের মধ্যে হ্যাকার কিন্তু ক্লিয়ার করে লাইতে পারতো। বাট বর্তমানে কেন হ্যাকারগুলো রিমুভ হইতাছে না, কেন হ্যাকার আইডি রিপোর্ট দিলেও কাজ করতেছে না? কারণ পিসি লবিতে যেই হ্যাকারগুলা, ওদের হ্যাকগুলা ডিটেক্ট করতে গারানার অনেকটা সময় লাগা যায়। আমি পার্সোনালি অনেকবার কথা বলছি তাদের সাথে, তারা আমাদের একটাই অ্যান্সার দিছে যে যেহেতু পিসি লবিতে হ্যাকার, এই হ্যাকারগুলো তাদের ডিটেক্ট করতে অনেকটা টাইম লাগে। কারণ তাদের হ্যাকারের যেই টিমটা, মানে হ্যাক ডিটেক্টের যেই টিম, ওই টিমটা অনেকটা ছোট, মানে অত সংখ্যক না। আর দিন দিন প্রচুর পরিমাণে তারা রিপোর্ট পাইতেছে হ্যাকার নিয়ে। তো তাদের ওইগুলা একটু অবজার্ভ করতে অনেকটা টাইম লাগতেছে, দেখতে সময় লাগতেছে। কারণ আমরা রিপোর্ট দিলেই তো সাথে সাথে ব্যান হয় না। তারা ওই ভিডিওগুলো দেখে, তাদের আমরা যে রিপোর্ট করি ওই সকল ভিডিওগুলো কিন্তু, ম্যাচের ভিডিওগুলো কিন্তু তাদের কাছেও সেভ থাকে। ওই তারা অ্যানালাইজ করে দেখে, তারপর যদি তাদের কাছে মনে হয় ব্যান হয়। ব্যান যে হয় না এমন কিন্তু না গাইস। আমি পার্সোনালি আজকে 3 মাস যাবৎ প্রায় 200-300-র উপরে হ্যাকাররে আমি রিপোর্ট মারছি। এর থেকে 30-40টার মতো আইডি আমার কাছে মেইল আসছে যে ব্যান হয়েছে। হয় না যে এমন না, কিন্তু অনেকটা লং টাইম লেগে গেছে, যেটা একটু বিরক্তকর। এখন ভাই যাদের গেম, তারা যদি তৎনগত কাজ না করে, ওই ক্ষেত্রে আমরা চিল্লায় মুখ ব্যথা করে কোনো লাভ হবে না। তাদের গেম, আমাদের কাজ হচ্ছে, তোমরা আমাদের কাছে প্রশ্ন করো যে ভিভেজ আপনারা থাকতে কেন হ্যাকাররা এখনো আছে, আপনারা কেন কথা বলেন না? আমরা সব কিছুই করি। যে ধরো তুমি আমার মালিক, আমি তোমাকে একটা কাজের কথা বললাম যে মালিক এই জিনিসটা এমনি করলে ভালো হয়, বা এই জিনিসটার কারণে আমার দোকানে অনেক লস হইতাছে। এখন তুমি যদি ওই জিনিসটা ঠিক না করো, বা ওই জিনিসটা সলভ না করো, তাহলে তো কোনো লাভ হবে না। আমরা, আমাদের কাজ, আমরা গেম খেলি, আমাদের বিবেচ দিছে যে গেমে কি সমস্যা না সমস্যা ওইগুলো নিয়ে কথা বলার জন্য। আর বর্তমানে গেমের যে পরিস্থিতি, গারানা নিজেরাও জানে যে গেমের একদম যায় অবস্থা। ওই কারণেই পার্সোনালি আমি গারানার সাথে, তাদের টিম সিঙ্গাপুর থেকে 2বার টিম আসছিল, তাদের সাথে মিটিং করছি একদম ফেস টু ফেস, সরাসরি যায়া। তো তারাও বুঝতে পারতেছে যে গেমের কি অবস্থা। ওই কারণেই কিন্তু তারা সিঙ্গাপুর থেকে টিম পাঠাইছে বাংলাদেশে, যাদের পার্টনার প্রোগ্রাম আছে বাংলাদেশে, তাদের সাথে মিটিং করার জন্য, কথা বলার জন্য যে গেমে তারা কি প্রবলেম পাইতেছে, কোন কারণে গেমের আজকে এই অবস্থা। হ্যাকার যে ছিল না এমন না, মোবাইল যে আগের বেশিরভাগই, তোমরা যারা ওল্ড ক্রিয়েট আসো গেম খেলো, তারা সবাই জানো আগের হ্যাকারগুলো ছিল কিন্তু মোবাইল হ্যাকার, পিসি হ্যাকার খুব কমই ছিল। যার কারণে মোবাইল, যেহেতু মোবাইল গেম, পিসি গেম না কিন্তু, এটা হচ্ছে মোবাইল গেম। ওই কারণে হ্যাকারগুলা, মোবাইলের হ্যাকারগুলা খুব তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারতো। 1 সপ্তাহ 10 দিনের মধ্যে হ্যাকার গেম থেকে ব্যানিশ হয়ে যেত, খুব কম সংখ্যকই পাওয়া যেত। যেহেতু পিসিতে এখন হ্যাক ইউজ করে, আর এটা দিন দিন অনেক ডেভেলপ হইতেছে, বাড়তাছে। আমার নিজের কাছেও ভাই বিরক্ত লাগে, লাইভে যেহেতু গেম প্লে করি, আমি লাইভ ছাড়া তেমন গেম খেলি না, খুবই বিরক্ত লাগে। লাইভে যারা দেখো তারা জানো যে আমাদের রিয়েকশনটা কিরকম থাকে এইসব হ্যাকারের হাতে যখন মাইর খাই। তো ওইটা নিয়ে আমরাও ভুক্তভোগী ভাই, তোমাদের মতন। আমরাও চাই গেমটা হ্যাকার মুক্ত হোক, সুন্দরভাবে যাতে গেম খেলতে পারি। তো এটা নিয়ে গারেনা কাজ করতেছে, আমি যতটুক জানি, যতটুক কথা বলছি তাদের সাথে, তারা কাজ করতেছে। তারা আমাদের কাছে সময় চাইছে যে আমাদেরকে সময় দেন, এটা খুব শীঘ্রই আমরা সলভ করবো। এখন আদৌ কতদিন যে লাগবো একমাত্র গারানা ভালো জানে। এইবার আমি বলি কেন আমি গারানাকে দায়ী করছিলাম যে গেমটা শেষের পিছনে তারাই নিজেরা দায়ী। তো গারানা কিন্তু নিজেরাও জানে যে তাদের গেমের পরিস্থিতি কি,
তো এই বিষয় নিয়ে কিন্তু তারা সিঙ্গাপুর থেকে টিম পাঠায় আমাদের সাথে কথা বলার জন্য। এই বিষয়গুলো সমাধান কিভাবে করব আমাদের কাছ থেকে জানতে চায়, যে কোন জিনিসগুলা চেঞ্জ করলে বা কোন কোন বিষয়ে গেমের বর্তমান পরিস্থিতি এরকম হয়েছে। তো ওই জিনিসগুলো নিয়ে আমরা তাদের সাথে কথা বলি। ইভেন আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল যে গেমের মধ্যে রিভাইভ পয়েন্ট অ্যাড করার কারণে গেমের অনেকটা পরিস্থিতি খারাপ হয়ে গেছে বা গেমের ব্যালেন্স নষ্ট হয়ে গেছে, যার কারণে অনেক ওল্ড প্লেয়ার হারায় গেছে বা আগে যারা খেলতো তারা কিন্তু এখন বর্তমানে গেম খেলে অতটা মজা পায় না। কারণ একটা ম্যাচের মধ্যে ভাই বারবার যদি রিভাইভ পাইয়া তুমি দিন ভুইয়া নিয়ে আনো, যারা রিভাইভ পায় না অতটা খেলতে পারে না তারা ভুইয়া পাইবো জানে, কিন্তু বাট দিন শেষে যারা বারবার রিভাইভ পায় তারাই কিন্তু ম্যাচটা ভুইয়া নেওয়া যায়। এটা কিন্তু কিছুটা আনফেয়ার হয়ে যায়। কারণ একটা ম্যাচে দেখো আমরা কিন্তু ম্যাচের মধ্যে যখনই খেলি আমরা কিন্তু জোন পুশার নিয়ে খেলি, অনেকে জোন পুশার নিয়ে খেলে এই কারণে রিভাইভের জন্য, ম্যাচ ভুইয়া বের করার জন্য। তো এটাতে অনেকটা গেমের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। ধরো তুমি ম্যাচে ভুইয়া পাওয়ার মতন অ্যাবিলিটি আছে, বাট দিন শেষে আমরা লাস্টে রিভাইভ পেয়ে কিন্তু ম্যাচটা বুইয়া নিয়ে নিই, এটাতে গেমের ব্যালেন্স কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। আমি পার্সোনালি আমার কাছে এরকমই মনে হয়। তোমাদের কি মতামত তোমরাও জানাই দিও। সেকেন্ড পয়েন্ট ছিল আমাদের যে গেমের মধ্যে আগে যখন আমরা গেম খেলতাম, গ্র্যান্ডমাস্টার সিজন নতুন নতুন যখন শুরু হয় তখন ছিল 300 জন গ্র্যান্ডমাস্টারে থাকতে পারবো, অনেকটা ভাই হাড্ডাহাড্ডি কম্পিটিশন হইতো। আর তখন কিন্তু আমরা পুশ দিতাম, তোমরা ওল্ড যারা আছো তারা কিন্তু জানো, তখন থেকে আমরা গ্র্যান্ডমাস্টার পুশ দিয়ে আসতেছি। তো ওই অবস্থাতে গেম খেললে অনেকটা মজা হতো, অনেকটা হাইপ থাকতো গেমে, একটা উত্তেজনা থাকতো। সবাই আমরা যখন লাইভ করতাম অনেক অডিয়েন্স পাইতাম লাইভে, যারা গ্র্যান্ডমাস্টার পুশ দেখার জন্য রাত ভাই 24 ঘন্টা বৈশা থাকতো, এতটা ভাল লাগতো তাদের কাছে। আর বর্তমানে ভাই গ্র্যান্ডমাস্টারের যা অবস্থা, 5,000 জন গ্র্যান্ডমাস্টারে যায়, এরকম হইলে ভাই প্লেয়ারদের কোনো দাম থাকে? গ্র্যান্ডমাস্টার প্লেয়ার, এই যে গ্র্যান্ডমাস্টার দিছে, এটার কোনো দাম আছে বা এটার কোনো কম্পিটিশন আছে গেমের মধ্যে? তোমরাই বলো। 5,000, 6,000, 7,000, 10,000 স্কোর করলে গ্র্যান্ডমাস্টারে থাকতে পারবো এখন। আর আমরা তখন 13,000-এর লবি ছিল, প্রত্যেকটা ম্যাচে 5,000-এর পর আমরা 10 করে প্লাস পাইতাম, আর এখন প্লাস পাই 30, 40, 50। এগুলোতে দিন দিন মনে করো মন উঠে গেছে গা। এই কারণে এখন কিন্তু আমরা তেমন পুশও করি না, বা গ্র্যান্ডমাস্টার প্লেয়ার যারা ছিল তারাও কিন্তু হারাই গেছে। এই হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। তোমাদের মতো কি মনে হয় তোমরা কমেন্টে জানাই দিও যে আমাদের পয়েন্টের সাথে তোমরা একমত কিনা। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে গেমের মধ্যে এখন কিন্তু বর্তমানে কোনো প্রকার ই স্পোর্টস নাই। ফ্রি ফায়ার অফিসিয়ালি কোনো প্রকার ই স্পোর্টস টুর্নামেন্ট দেয় না। হ্যাঁ, এটাতে একটা কারণ আছে, কারণ যেহেতু বাংলাদেশে গেমটা ব্যান, তারা অফিসিয়ালি কোনো টুর্নামেন্ট দিতে পারতেছে না। কিন্তু অন্যান্য দিকে যদি খেয়াল করো, ওই ক্ষেত্রে পাবজি কিন্তু অনলাইনে অনেক টুর্নামেন্ট দিতেছে অফিসিয়ালি। কারণে কিন্তু চাইলে এটা করতে পারতো, ল্যান্ড টুর্নামেন্ট না দেখ, অফিসিয়ালি আমাদের দেশে টুর্নামেন্ট না দেখ, বাট ওনারা চাইলে কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে ওই টুর্নামেন্টগুলা দিতে পারতো। কিন্তু গারানা ওই জিনিসটা করতেছে না, যার কারণে অনেক ই স্পোর্টস প্লেয়ার হারাই যাইতেছে। ই স্পোর্টস কিন্তু ভাই গেম টিকায় রাখার ক্ষেত্রে অনেকটা বড় ভূমিকা পালন করে। আর বর্তমানে ই স্পোর্টসের হাইপ তোমরা কতটা জানো? যারা ই স্পোর্টস প্লেয়ার আছো বা যারা ই স্পোর্টস সম্পর্কে বুঝো তারা জানো, বর্তমানে একটা গেম টিকায় রাখতে হলে ব্যাটেল রয়্যাল গেমগুলোতে ই স্পোর্টস অনেক বড় ভূমিকা পালন করে। যেই জিনিসটা এখন বর্তমানে গারানা করতেছে না। তাদের একটাই উছিলা, বাংলাদেশে গেম ব্যান। ওই ক্ষেত্রে গেমের অনেকটা ডাউনফল হয়েছে। তো এই ছিল আমাদের 3টা পয়েন্ট। আরও অনেকগুলো পয়েন্ট ছিল, যেহেতু গেমে এখন হ্যাকারের সমস্যা, হ্যাকারগুলো নিয়েও তাদের সাথে আমাদের কথা হয়। আরও অনেক সমস্যা আছে, যেমন আগে 4 GB 6 GB র্যামে অনেক ইজিলি গেম খেলতে পারতা তোমরা। এখন বর্তমানে 4 GB র্যামের প্লেয়ারগুলা, 6 GB র্যামের প্লেয়ারগুলো কিন্তু ডে বাই ডে হারাই যাইতেছে। কারণ গেম যত আপডেট হইতেছে, গেমের গ্রাফিক্স তত হাই হইতেছে, জিবি তত বাইরে যাইতেছে, স্টোরেজ তত বাইরে যাইতেছে, যার কারণে কম লো ডিভাইসের যে প্লেয়ারগুলো ওনারাও কিন্তু হারাই যেতেছে। এই হচ্ছে আরও একটা কারণ। এটাও কিন্তু বড় একটা ভূমিকা পালন করে গেম শেষ হওয়ার পর্যায়ে, কারণ লো ডিভাইসের প্লেয়ারই কিন্তু সবচেয়ে বেশি। আর বাংলাদেশ আমরা তো জানোই সবাই বেশিরভাগই মধ্যবিত্ত ফ্যামিলির বিলং করি। তো ওই ক্ষেত্রে আমাদের এত দামি দামি মোবাইল কেনার মতন অর্থ থাকে না। টুকটাক যতটুক পারি মিলাই জিলে আমরা ফোন কিনি 4 GB 6 GB র্যামের। তো ওই মোবাইলগুলোতে এখন বর্তমানে অতটা ভালো খেলা যায় না। এই জিনিস নিয়েও আমরা বলি যে একটা বেটা ভার্সন যদি গেমের আনতে পারতো, বা লাইট ভার্সন যদি গেমে ফ্রি ফায়ারের আনতে পারতো, সব কিছু আমাদের মেইন ফ্রি ফায়ারের সাথেই হইব। বাট লো ডিভাইসের ফোনে যারা আছে তারাও চাইলে খেলতে পারবো। তো এই বিষয়টাও নিয়েও তাদের সাথে আমরা কথা বলি যে যদি এটা ওনারা করে তাহলে দেখা গেছে গেমের অনেকটা হাইপ বেড়ে যাবো, বা ওল্ড যেই প্লেয়ারগুলো আছে যারা ব্যান হয়ে গেছে, যারা খেলে না ডিভাইস ইস্যুর কারণে, তারা ব্যাক আসতে পারবো গেমে।
আরও অনেক ধরনের সমস্যা আছে, যেমন গেমে অনেক ধরনের আপডেটের পরে বাগ ইস্যু হয় বা অনেক গ্লিচ হয়, নেট সমস্যা হয়, ওইগুলোও নিয়ে আমরা কথা বলি। ওইগুলা সচরাচর একটু সময় দিলে, 1 সপ্তাহ 10 দিন টাইম দিলে কিন্তু ঠিক হয়ে যায়। বাট মেজর যে 4টা পয়েন্ট আমি বললাম, এই 4টা পয়েন্টের কারণেই গেমটা অনেকটা ডাউন খেয়ে গেছে। আমি যে গেম নষ্টের পিছনে 4টা পয়েন্ট বললাম, এই 4টা পয়েন্টের সাথে কারা কারা এগ্রি করো কমেন্টে জানাই দিও যে হ্যাঁ ভাই আপনারা যেটা বলছেন ওইটাই ঠিক, ওইগুলোর কারণেই গেমের অবস্থা একদমই খারাপ এখন। আর আমাদের ভাই তোমরা অনেকে প্রশ্ন করো আমরা কেন কোনো কিছু করি না, আমরা অনেক কিছুই করি। যদি ওই জিনিসগুলো সলভ না হয় তাহলে আমাদের এত এত ভিডিও বানায় কোনো লাভ আছে? দিন শেষে এই যে আমরা এই পয়েন্টগুলো নিয়ে 6 মাস আগে আমি একবার মিটিং করছি গারানার সাথে, আর গত মাসের 28 তারিখ কি 27 তারিখে আমি সেকেন্ড মিটিং করি। এই সেম জিনিসগুলোই আমি তাদের কাছে তুলে ধরি যে এই সকল জিনিসের কারণে আপনাদের বর্তমানে গেমের অবস্থা এরকম। যদি এই জিনিসগুলো ঠিক করেন তাহলে গেমটা আরেকটু ইজিলিভাবে আমরা খেলতে পারবো, গেমের হাইপটা আরেকটু বাড়বো। বাট দিন শেষে আজকে ভাই বছর শেষ হয়ে যাইতেছে, একটা জিনিসও ঠিক হয় নাই, না রিভাইভ পয়েন্ট চেঞ্জ হয়েছে, না র্যাঙ্ক সিস্টেম চেঞ্জ হয়েছে, না ওল্ড প্লেয়াররা ব্যাক আসছে, না ডিভাইস ইস্যু ঠিক হয়েছে, না হ্যাকার প্রবলেম ঠিক হইতেছে। তো আমরা যে কথা বলি এই জিনিসগুলো নিয়ে যদি আমরা এত হাইপ তুলি, ভিডিও বানাই যে আমরা এই জিনিসটা করছি, আমরা এই জিনিসটা করেছি, দিন শেষে কিছুই হইলো না, তো ওইগুলো ওই ভিডিওর কোনো মানেই থাকবো না। যার কারণে আমরা ভিভেস কন্টেন্ট ক্রিয়েটররা অতটা কথা বলি না, কারণ আমরা জানি যে আমাদের কাছ থেকে তারা ফিডব্যাক নেয়, বাট ওই ফিডব্যাক অনুযায়ী তারা কোনো কাজ করে না। ওই ক্ষেত্রে ভিডিও বানায়ও কোনো লাভ নাই। যেহেতু তোমরা ইদানিং অনেক স্প্যাম করতেছো, জানতে চাইতেছো আমরা কেন কিছু করি না, আমরা কি কি করি না করি ওগুলো জানতে চাও, তাই তোমাদের কাছে জানাইলাম যে ভাই তোমরা বলার আগে আমরা সব কিছুই তাদের কাছে জানাই দেই, বাট দিন শেষে বাবাজিকা ঠুল্লু দেখায় দেয়, আমাদের কোনো কিছুই হয় না। আর গাইস এখন পর্যন্ত আমি ভিভেজ নেওয়ার পর থেকে গেমের মধ্যে যত সমস্যা হয়েছে, যত কিছু হয়েছে, সব কিছু নিয়েই কিন্তু আমি তাদের সাথে কথা বলছি, সলভ করার ট্রাই করছি। তো আমি কখনো ওইগুলা ভিডিও বানায়া বা তোমাদের কাছে তুলে ধরি নাই বা দেখাই না, কারণ আমি মনে করি না ওইগুলা কোনো কন্টেন্টের কাতারে পড়ে যে আমি গেমে কোনো ইস্যু হইতাছে ওইগুলো তাদেরকে বলতাছি সলভ হইতাছে কি না, হইলেও ভিডিও বানাই নাই, না হইলেও ভিডিও বানাই নাই। বাট বর্তমানে দেখতাছি ওইগুলা নিয়ে ভিডিও বানাইলেই ভাই ভালো হয়। তো এখন থেকে আমি ডিসিশন নিছি, যত সমস্যাই হোক, যত যা কিছুই হোক, সলভ হোক বা না হোক, আমি সব কিছুই তোমাদের কাছে আপডেট জানাবো ভিডিও বানাইয়া। যেহেতু ভিডিও বানালেই সব কিছু সমাধান হয়ে যাইতেছে, তাহলে আমি ভিডিও বানাই এখন থেকে আপলোড করব, তোমাদেরকেও জানাবো যে আমি এই জিনিসটা নিয়ে কোনো সমস্যা হলে ওই জিনিসটা নিয়ে কাজ করছি কি করি নাই। তো আর গাইস, আর অল্প কিছু সাবস্ক্রাইবার হইলেই কিন্তু আমার চ্যানেলে 2 লক্ষ সাবস্ক্রাইবারের ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে যাব। তো তোমরা সবাই কিন্তু আমার একটা ফ্যামিলি, সো তোমরা ফ্যামিলিটাকে বড় করতে হইলে কিন্তু বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে। সবাই সাবস্ক্রাইব করে কিন্তু 2 লাখ সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দিও। আর ফেসবুকে 4 লাখ ফলোয়ার হইতে আর বেশি লাগে না, সবাই ফেসবুকে যাও কিন্তু সাবস্ক্রাইব ফলোটা করে আসো। ফেসবুকেও কিন্তু আজিম গেমিং লেখা সার্চ করলেই পাওয়া যাবে।